যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের অনেকে তখন গভীর ঘুমে, কেউ কেউ সেহরির প্রস্তুতি নিতে শুরু করেছেন। এমন সময় শুরু হয় একের পর এক বোমা হামলা। ইসরায়েলি বাহিনীর সেই হামলায় হতাহত হতে থাকেন নারী, শিশু সহ সব বয়সী ফিলিস্তিনি। রাতের অন্ধকারে চলতে থাকে আহত রক্তাক্ত মানুষের আত্মচিৎকার আর আতঙ্কিত মানুষের দিক বিদিক ছুটোছুটি। যুদ্ধবিরতির মধ্যে আবার দুঃস্বপ্নের রাত ফিরে এলো ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকায়। 15 মাস ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় 48,000-এরও বেশি মানুষ নিহত হওয়ার পর গাজাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল যুদ্ধবিরতি। ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছিলেন তারা, কিন্তু যুদ্ধবিরতির লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে নতুন করে গাজায় হত্যাযজ্ঞ শুরু করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। গত সোমবার মধ্যরাতের পরে ঘুমন্ত গাজাবাসীর ওপর এই হামলায় অন্তত 404 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার দক্ষিণের খান ইউনিস ও রাফা, উত্তরের গাজানগর এবং মধ্যাঞ্চলে দের আল বালা সহ গাজার প্রায় সব জায়গায় যুদ্ধবিমান ও ড্রোন থেকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত 562 ফিলিস্তিনি আহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু। যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে গাজার সশস্ত্র প্রতিরোধ সংগঠন হামাস। সংগঠনটি বলছে, এই হামলার মধ্য দিয়ে বিশ্বাসঘাতকতা করেছে ইসরায়েল। নৃশংস এই হামলার প্রতিবাদ জানাতে আরব ও ইসলামিক দেশগুলো সহ মুক্ত বিশ্বে মানুষদের সড়কে নেমে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে হামাস। ইসরায়েল দাবি করছে, হামাস জিম্মিদের মুক্তি না দেওয়ায় এই হামলা চালানো হয়েছে। মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েল এখন থেকে আরও বেশি সামরিক শক্তি নিয়ে হামাসের উপর হামলা চালাবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।